ভোটার কার্ড যাতে ট্র্যাকিং করা যায় তার জন্য ইলেকশন কমিশন ভোটার কার্ডে পাসপোর্টের মতো ট্র্যাকিং সিস্টেম লাগানোর কথা ঘোষণা করেছেন। এরই মধ্যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল যে পোর্টাল রয়েছে ভোটার কার্ডের, সেই পোর্টালে যুক্ত হলো নতুন এক অপশন। এখন অনলাইন থেকেই আপনি আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাকে ফোন করতে হবে না বিএলওকে। আপনি শুধুমাত্র একটি কাজ করে দিবেন, যেটি আমি এই অপশন যেটি নতুন এসেছে সেই অপশনের মাধ্যমে করা যাবে, সেটা দেখাবো আপনাদেরকে। সেই কাজটি করার কিছুদিন পর আপনার কাছে বিএলও যোগাযোগ করবে। ধরুন ভোটার কার্ড নতুন করেছেন, অথবা আপনি ভোটার কার্ডের নাম সংশোধন করিয়েছেন বা জন্ম তারিখ সংশোধন করিয়েছেন, অনেক দিন হয়ে গিয়েছে ভোটার কার্ড আপনি হাতে পাননি, তাই সে সম্পর্কে আপনি এই বিএলওকে বলতে পারবেন। এমনকি অনেক দিন হয়ে গিয়েছে, হয়তো সংশোধন করিয়েছেন নাম বা জন্ম তারিখ, কিন্তু সেই সংশোধন এখনো কার্যকরী হয়নি, অথবা কোনো কারণে রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই সব সম্পর্কে আপনি বিএলওর সাথে যোগাযোগ করে কথোপকথন করতে পারবেন। সেটাও আপনাকে ফোন করতে হবে না, বিএলও আপনাকে উল্টে ফোন করবেন। এরকমই একটি নতুন সিস্টেম চালু করেছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, নতুন একটি অপশন যোগ হয়েছে। এই অপশনে কিভাবে কাজ করবেন বা কি সেই নতুন অপশন যোগ হয়েছে, চলুন ভিডিওতে দেখা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর নোটিফিকেশন অন করতে অর্থাৎ অল করতে বলবেন না, তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ ভোটার কার্ডের পোর্টালে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে কোন অপশনের কথা আমি বলছি সেটা জানার জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখে এই লেখাটিতে ক্লিক করতে হবে। এই ভোটার সার্ভিস পোর্টাল লিখে ক্লিক করতেই চলে আসবে যে প্রথম লিঙ্কটি, সেই লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা, voters.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করতেই চলে যাবেন ভোটার কার্ডের অফিসিয়াল পোর্টালে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টালে। দেখুন আমি লিঙ্কটিতে ক্লিক করে দিয়েছি। লিঙ্কটিতে ক্লিক করতেই চলে আসবে সেই পেজটি। দেখুন এখানে চলে এসেছে। প্রথমে দেখতে পাবেন একটি প্রপাপ। এই প্রপাপটি পশ্চিমবঙ্গের জন্য নয়, বিহারে SIR চলছে, সেই জন্যই এই প্রপাপটি দেখা পাওয়া যাচ্ছে। এখানে যে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এরপর আপনাদের কাজ হচ্ছে ডান সাইডে দেখুন সার্ভিস লেখা রয়েছে। এই সার্ভিস লেখাটির নিচের দিকে দেখবেন প্রথমে এই যে প্রথম অপশন, তারপরে রয়েছে দ্বিতীয় অপশন, তৃতীয় অপশন, চতুর্থ অপশন, পঞ্চম। এরপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন একটি কল বাটনে প্লাস চিহ্ন রয়েছে, বুক এ কল উইথ বিএলও, বুক এ কল রিকোয়েস্ট উইথ বিএলও। এখানে কিন্তু এর আগে এই সিস্টেমটি বা এই যে অপশনটি এটি ছিল না, এটা নতুন যোগ করা হয়েছে ভোটার কার্ডের ECI পোর্টালে, নতুন করে সংযোজন করা হয়েছে। কিভাবে কাজ করবেন এই অপশনটি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই লেখাটিতে বলছে যে বুক এ কল উইথ বিএলও, বুক এ কল রিকোয়েস্ট উইথ বিএলও, এই লেখাটিতে ক্লিক করবেন। বিএলও কে আপনি রিকোয়েস্ট করছেন যেন আপনাকে কল করে বিএলও, এই অপশনে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি। দেখতে পাচ্ছেন পেজটি ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থিত হয়ে গিয়েছে। এখান থেকে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর দিয়ে দেখতে পারেন। এখান থেকে যে ফর্ম রেফারেন্স নম্বর রয়েছে
অর্থাৎ আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেন যখন বা সংশোধন করার জন্য আবেদন করেন তখন রেফারেন্স নম্বর পাওয়া যায়, সেই ফর্ম রেফারেন্সের নাম্বার এর কথা বলা হয়েছে, অথবা আধার বিল। আধার বলতে এখানে সিলেক্ট করতে হবে আগে আপনাকে স্টেট অর্থাৎ রাজ্য, তারপর রাজ্য সিলেক্ট করা হয়ে গেলেই এই অপশনটি খুলে যাবে। এখানে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। এরপর ডিস্ট্রিক্ট চুজ করা হলেই সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অর্থাৎ কি বিধানসভা। এরপর এই যে সিলেক্টের অপশনটি রয়েছে, এখানে আপনার যে স্কুলে ভোট হয় অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ প্রাইমারি স্কুল যেখানে ভোট দেন এটি সিলেক্ট করেও আপনি দেখতে পারেন। তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করেই এগিয়ে যেতে পারেন। দেখুন এখানে ভোট গ্রহণ কেন্দ্র সিলেক্ট করতে চলে এসেছে ডান সাইডে বিএলওর নাম, আর এখানে ইন্টারিওর মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দেওয়াই থাকবে, এখানে আপনার নামটা লিখতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই ওটিপি চলে আসবে। ওটিপি দেওয়ার পরেই কাজটি হবে। তবে আমি এখানে ফর্ম রেফারেন্স নম্বর দিয়ে করে দেখাচ্ছি। ফর্ম রেফারেন্স নম্বরটা এখানে আমি দিচ্ছি। সংশোধন করা হয়েছিল একটি ভোটার কার্ড, সেই ফর্ম রেফারেন্স রয়েছে আমার কাছে। এই ফর্ম রেফারেন্স নাম্বারটা দিয়ে সার্চ করে দিলাম। দেখুন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি নাম, এখানে নেম চলে এসেছে যার নামে ভোটার কার্ড সংশোধন করেছিলাম। এদিকে বাম সাইডে ডান দিকে দেখুন বিএলওর নাম রয়েছে, বিএলও কে রয়েছে আপনাদের এলাকা সেটা আপনি জানতে পারবেন এই অপশন দিয়ে। এরপর মোবাইল নাম্বারটি যেটি আপনি দিলেন, এরপর সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই আপনার মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে দিতে হবে। দেখুন আমি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করেছি। এখানে বলছে আপনার পরিবারের কি মোবাইল নম্বরটি অ্যাড আছে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, নো করতে পারেন। ওটিপি কিন্তু চলে গিয়েছে। সেই মোবাইলে যে মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়েছেন ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর দেখুন নিচে একটি অপশন রয়েছে রিকোয়েস্ট কল ব্যাক, অর্থাৎ আপনি আবেদন করছেন কি জন্য, যে বিএলও আপনার এলাকার যিনি বিএলও রয়েছে সেই বিএলও আপনাকে যেন কল করে সেটার জন্য আপনি রিকোয়েস্ট করছেন। তাহলে ওটিপিটা দেওয়ার পর দেখুন আমি রিকোয়েস্ট কল ব্যাক এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলেই কি দেখাবে আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। দেখুন আমি এখন ওই রিকোয়েস্ট কল ব্যাক অপশনটাতে ক্লিক করে দিয়েছি। এখানে সাকসেস, কল ব্যাক রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। আর যিনি বিএলও রয়েছে সেই বিএলওর নাম দেখাচ্ছে, পঞ্চায়েতের নাম দেখাচ্ছে, উইল কলিং শর্টলি, অর্থাৎ তিনি আপনাকে কল করবে কিছু দিনের মধ্যেই, অর্থাৎ কম সময়ের মধ্যেই আপনার এলাকার বিএলও আপনাকে কল করে জিজ্ঞাসা করবে যে কি সমস্যা। তখন আপনি বলবেন যে আমার এই রেফারেন্স নম্বরটি রয়েছে, আমি ভোটার কার্ড করেছিলি বা ভোটার কার্ড সংশোধন করিয়েছিলি এখনো হলো না কেন, বা কি সমস্যা রয়েছে, এইসব আপনি জানতে পারবেন। আর এই অপশনটির কাজ অর্থাৎ নতুন অপশনটির কাজ এটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।